আজকালকার দিনে বিরিয়ানি বাইরের কোনো রেস্টুরেন্ট থেকে বা বাড়িতে বানিয়ে কম বেশি আমরা কিন্তু প্রত্যেকেই খাই। আর বিরিয়ানি প্রিয় নয় এমনটা কিন্তু খুব কমজন মানুষের ক্ষেত্রে থাকে, যে বিশেষ করে যারা কিন্তু আমিষ খেতে পছন্দ করে। যারা নিরামিষ খায় তাদের কথা আমি কিন্তু বলছি না। তো হয়তো তোমাদের কাছে সবসময় হয়তো বিরিয়ানি আনানো যায় না, বা বিরিয়ানি বানানোর চালও বাড়িতে থাকে না। তো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামান্য মাংস আর বাড়িতে থাকা চাল দিয়ে কীভাবে তোমরা বাড়িতে বিরিয়ানি বানাবে, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। হয়তো তোমাদেরকে আমি ভালো করে ছবিটা তুলে দিতে পারছি না, কিন্তু রেসিপিটা তোমরা দেখতে থাকো, দেখবে তোমরা কিন্তু আজকে খুব সহজে কিন্তু বিরিয়ানি রান্না করাটা শিখে যাবে। আর বাড়ির তৈরি জিনিসপত্র দিয়ে যদি আজকে কোনো ছোটো বাচ্চারা যদি তোমাদের কাছে আজকে বলে যে আজকে মা বিরিয়ানি খাবো, তোমরা ইজিলি ওটা দিয়ে কিন্তু বিরিয়ানি বানিয়ে দিতে পারবে। প্রথমে কি করছি, ভাত আমি সেদ্ধ করছি, ভাত ফোটাচ্ছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তাতে আগের জলে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম এলাচ, দারুচিনি কাঠ, একটা জায়ত্রী। তারপরে দেখো বন্ধুরা, তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি, তেল পুরো গরম হয়ে গেছে। এবার তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরমে এখানে আমি মিষ্টি কাঠ ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে এটা আস্তে আস্তে করে দারুচিনি থাকবে। আর তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দেবো একটা এলাচ আর একটা জয়িত্রী টুকরো। দেখো বন্ধুরা, ভালো করে ফোড়নটা কিন্তু ফাটিয়ে নেব। আর এখানে দেখো আমি এই সময় কিন্তু যেহেতু এখানে আমি রান্না করছি, অন্যদিকে আমি আরেকটা কাজ করে নিয়েছি, ভাতের মাঠটা কিন্তু গালিয়ে নিয়েছি। যেহেতু ঘরের চালের ভাত, তার জন্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই সময় ফোড়নে আমি কিন্তু গোটা জিরাও দিয়ে দিলাম। গোটা জিরাটা ভালো করে ফুটে আসুক, তারপরে কিন্তু আমি অন্যান্য মশলাগুলো দিতে থাকি। এবার এতে কিন্তু দেখো বন্ধুরা, গোটা জিরা কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার এতে দিয়ে দিলাম হলুদ। তোকে মশলাও কি করে খাবে হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম আদা রসুনের কিমা। আমি কিন্তু এটা ভালো করে কিমা বানিয়েছি, তাতে আমি বানাইনি একেবারে। এতে মশলাটা করতে খুব ভালো হবে, যেহেতু আমি এখানে বিরিয়ানি বানাবো, তার জন্য ও চিকেনের মশলাটা কিন্তু তুলনামূলকভাবে আমি একটু অল্প পরিমাণে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু চিকেন নিয়েছি প্রায় 500 গ্রাম, পুরো 500 গ্রাম। সঙ্গে কিন্তু ম্যারিনেট করে আমি আগে থেকে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি দেখাবো। এরপরে কিন্তু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে এদিক ওদিক করে মশলাটাকে ভেজে দিলাম। এরপরে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু আমি এই দুটো একটু বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, এর থেকে আর বেশি মশলা কিন্তু দিচ্ছি না। দেখো খুব অল্প পরিমাণে মশলা দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্নাটা তোমাদেরকে আমি আজকে শেখাবো। তো দেখো বন্ধুরা, সঙ্গে দিয়েছি কিন্তু একটু, যেহেতু আলু খেতে আমরা পছন্দ করি, প্রায় দুটো আলু কেটেছি, যেটা থেকে 5 পিস বড় বড় ডুমডুমু করে হয়েছে। দেখো চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটা একটু বরফ হয়ে গেছে, এটাকে একটু ছাড়িয়ে নেব আমি। চিকেনে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম অল্প পরিমাণে টক দই, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল আর হলুদ, সঙ্গে নুন। ঠিক আছে, দেখো এবার যেহেতু বরফ হয়েছিল, তার জন্য একটু খুন্তির সাহায্যে আমাকে একটু ভেঙে দিতে হচ্ছে বরফটাকে। এরপরে দেখো ভালো করে কিন্তু মশলাটাকে সুন্দর করে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো চিকেন কিন্তু প্রায় চিকেন থেকে তেল বেরোনো শুরু হয়ে গেলেও চিকেন কিন্তু এখনও কিন্তু হয়নি, হালকা হালকা করে মেখে ভাজা ভাজা করছি। এরপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু এখানে সেদ্ধ করার দরকার নেই, অনেকে করে কি আলুকে সেদ্ধ করে তেলে ভেজে বিরিয়ানিকে মেশায়, সেটারও দরকার নেই। এরকম তরকারির ভেতরে আলু দিয়ে দিই, মাংসের ভেতরেই আলু দিয়ে দিও, দেখবে খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে। আর এর ফ্লেভার খেতে খুব সুন্দর লাগবে। সেদ্ধ করা আলুকে যতই ভাজো না কেন, ওই ফ্লেভার আর এই টেস্ট কিন্তু কোনো দিনই পাবে না, আমি এটা তোমাদের গ্যারেন্টির সাহায্যে বলতে পারি। দেখো এখানে আমি একটা মশলা তৈরি করছি, এখানে দিয়েছি অল্প পরিমাণে দিলাম টক দই। ঠিক আছে, এটা আমি একটু বোতলে ঢুকিয়ে রেখেছিলাম, প্যাকেটটা ফেটে গেছে বলে। টক দই সঙ্গে একটু জল মিশিয়ে রেখেছিলাম লস্যি বানাবো বলে। এতে দিয়ে দিলাম দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একসঙ্গে একেবারে পেস্টটা বানিয়ে নিলাম। পেস্টটা বানিয়ে একটু পর একটু দিয়ে দিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মশলা কিন্তু আমার চিকেনে কিন্তু যথেষ্ট পরিমাণ কম আছে। ঠিক আছে, ভালো করে কিন্তু মশলাটা দিয়ে এদিক ওদিক করে সুন্দর করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। দেখো চিকেনের মশলা কিন্তু সত্যি খুবই কম দিয়েছি, অল্প দিয়েছি। তোমরা হয়তো অনেকে বলতে পারো এত কম চিকেন মশলা দিয়ে কি চিকেন খাওয়া যায়? না, যত অয়েলি একটু কম হলে তোমাদের নিজেদের খেতেও ভালো লাগবে। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি আর বিরিয়ানিতে যেহেতু আমি ঘি দেবো, তার জন্য কিন্তু আমি এখানে বেশি তেল বা বেশি মশলা ব্যবহার করছি। দেখো এখানে কিন্তু চিকেন প্রায় হয়েই এসেছে। আমি আর কিছুক্ষণ এইরকমভাবে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে দেখো আরও মশলাটা একেবারে সুন্দর হয়ে ভাজা 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 হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এবার চিকেন কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু তৈরি করব আমরা বিরিয়ানি। তো ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি।
দেখো এরপরে কিন্তু একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এরপরে কিন্তু দেখো বন্ধুরা ভাত দিয়ে দেবো এর উপরে। এই ফোটা অবস্থায় এটা তরকারি ফুটছে, ভাত দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম একটু পরিমাণ গোলাপ জল। আতর যদি না থাকে, আমার কাছেও আতর ছিল না, তো দিয়ে দিলাম। এবার কিন্তু গরম গরম আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি, ঠিক আছে। এরপরে এরকমভাবে দিয়ে একবার করে দেখো কেমন খেতে লাগে, অবশ্যই জানিও। আমি কিন্তু এই সময় প্লেটে বেড়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি একটু গ্রিন স্যালাড বানিয়ে নিয়েছি। মাম্মা